আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন জিভিনিস্টের কি বা কিভাবে কাজ করে। তো জিভিনিস্টেট হচ্ছে একটা ঔষধ যেটা আমেরিকাতে রিসেন্টলি অ্যাপ্রুভাল পেয়েছে। এটার ব্র্যান্ড নেম হচ্ছে ডুভিজ্যাট। সো এইটা হচ্ছে একটা নন স্টেরয়েডাল ওষুধ, কিন্তু এটা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, ওই গ্রুপের না। কিন্তু এটা একটা নন স্টেরয়েড, মানে স্টেরয়েড না। বাট এটার কাজ কি হবে? এটা আপনার স্টেরয়েড যে কাজটা করে অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে, যেন আমাদের মাসলটাকে হয়তো আরেক মানে ইনফ্লামেশন কমানোর জন্য হেল্প করবে। তো স্টেরয়েড না হওয়াতে এইটার স্টেরয়েডাল যে সাইড ইফেক্ট গুলো আছে সেগুলো হয়তো থাকবে না, অত বা থাকলেও অত বেশি আকারে থাকবে না, যেহেতু এটা স্টেরয়েড না। তো এটার কাজ হবে অ্যান্টি ইনফ্লেমেটরি। এখন অনেকে প্রশ্ন করেছেন এটার খরচ কিরকম হতে পারে। এখন এটা আসলে কোনো কিওর না, কিন্তু এইটাই একমাত্র অপশন, অথবা এই স্টেরয়েড গুলাই একমাত্র অপশন তাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে হয়তো কোনো একজন স্কিপিং মেডিসিন এই ধরনের বা অন্য ধরনের কোনো জিন থেরাপি এই ধরনের কোনো ওষুধই কাজ করছে না, তাদেরকে স্টেরয়েডের উপরেই নির্ভর করে থাকতে হচ্ছে। এবং যেহেতু স্টেরয়েডের অনেক সাইড ইফেক্ট আছে, যার কারণে হয়তো রিসার্চাররা গবেষণা করছেন এবং এই জিভিনস্টাটের ফর্মুলা বের করেছেন। তো আপনারা অনেকে জানতে চাইছেন যে এটার কস্ট কিরকম। তো এটা কম্প্যারিজন যদি করি তাহলে হয়তো কম্পেয়ার করার জন্য আমি বলতে পারি যে ইউএসএ তে আপনার যে অন্যান্য স্টেরয়েড যেমন প্রেডনিসোলন অথবা হয়তো যে ডিফ্লাজাকর্ড, এটার যে খরচ, প্রেডনিসোলনের খরচটা আপাতত আমার তেমন জানা নাই, বাট প্রেডনিসোলনের খরচ ডিফ্লাজাকর্ডের চেয়ে অনেক কম। এখন এখানকার যে খরচ বা ওষুধের যা দাম, সেটা নির্ভর করে আসলে যে কোম্পানি বা যে রিসার্চার গ্রুপ এটার উপর ইনভেস্ট করছে বা রিসার্চ করছে, তাদের কি পরিমাণ এটার উপর ইনভেস্ট করতে হয়েছে, কি পরিমাণ ট্রায়ালে খরচ গিয়েছে। তো যখন হচ্ছে ওষুধটা বাজারে আসে তখন তারা এর বিভিন্ন মানে প্যারামিটারের উপর বেস করে তারা একটা প্রাইস ফিক্স করে। তো এই ওষুধগুলা প্রেডনিসন বা ডিফ্লাজাকর্ড বা যেটাই বলেন, এগুলো যেহেতু ওয়েট অনুযায়ী ডিফারেন্ট হয়, সেই কারণে হয়তো 5 বছরের বাচ্চার যে খরচ হবে 10 বছরের বাচ্চার সেম খরচ নাও হতে পারে। তো ডিফ্লাজাকর্ডের জন্য আমি যেটা জানতে পেরেছি, আহ, বেশ কিছু ওয়েবসাইট সার্চ করে, সেটা হচ্ছে $35,000 বা $35,000 পার বছর, প্রতি বছর। এটা হচ্ছে ডিফ্লাজাকর্ডের খরচ, যেটা আপনারা হয়তো এমফ্লাজা বা এই ধরনের যে ওষুধগুলো আছে বাংলাদেশে এটার জন্য। তো বাংলাদেশে হয়তো প্রাইসটা এটার সাথে ম্যাচ করবে না, কারণ হচ্ছে ওই ফর্মুলাটা বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশ ওষুধ কোম্পানি হয়তো ফর্মুলাটা কিনে নিয়ে বা কোনোভাবে বাংলাদেশে প্রডিউস করছে। সো এটা আসলে এখানকার সাথে ম্যাচ করা যাবে না, বাট কম্পেয়ার করার জন্য বলা আর কি। তো এবং এই যে $35,000 খরচ যেটা বলছি, সেটা হচ্ছে একটা 25 কেজি ওজনের একটা পেশেন্টের জন্য অ্যাভারেজ। এখন আসলে জিভিনোস্টেটের ক্ষেত্রে, জিভিনোস্টেট আমি বলছি যে এটার আসলে আমি কোনো কেমিক্যাল টার্ম বা মেডিসিন টার্ম ইউজ করছি না, আমি জাস্ট বলছি যে এটা স্টেরয়েড যে কাজটা করতো সেই কাজটা করতে পারবে, অ্যাকচুয়ালি করার কথা। তো এটার খরচ আনুমানিক যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে $700,000, বা আপনি বলতে পারেন $7 লক্ষ প্রতি বছর। এটা হচ্ছে এস্টিমেটেড এভারেজ। এটা হয়তো বয়স অনুযায়ী বা ওজন অনুযায়ী ভেরি করতে পারে। তো এটা হচ্ছে এটার খরচ। এখন এইটা খেলে কি স্টেরয়েড খেতে হবে অথবা হবে না, এইটা ডিপেন্ড করতেছে ডাক্তারদের উপর। ডাক্তার যদি মনে করেন যে আহ, যেহেতু এটার জন্য এনাফ ডেটা নাই। তো এটা নিয়ে আমি আসলে কথা বলছিলাম আমার ছেলে ডাক্তারের সাথে, যে ওরা এখনো ওকে জিভিনেস্টেড দেওয়া শুরু করেনি। তো আমার প্রশ্ন ছিল যে যেহেতু নতুন একটা ওষুধ আসছে যেটা হচ্ছে স্টেরয়েডের কাজ করবে, কিন্তু যেহেতু স্টেরয়েডের মতো সাইড ইফেক্ট থাকবে না, আমরা কি ওষুধটাতে মুভ করতে পারি কিনা। তো আমাদের যে ডক্টর, ওনার মতামতটা ছিল এমন যে যেহেতু এনাফ পরিমাণ ডেটা নাই, তো আমরা আসলে রিস্ক নিতে চাচ্ছি না। আমরা যদি ওই ওষুধটা দিই, স্টিল আমরা চেষ্টা করব বা আমরা চাইবো যে আমরা যেন স্টেরয়েড এবং হচ্ছে জিমিনেস্টেড পাশাপাশি কন্টিনিউ করতে। যদি এমন হয় যে মেডিকেল ডেটা বা কোনো রিসার্চ হয়তো প্রুফ করতে পারে যে না, মানে প্রুফ করতে পারে বলতে এটা হচ্ছে টার্গেটেড, যে এটা আমাদেরকে হেল্প করবে বাট স্টেরয়েডের মতো সাইড এফেক্ট দিবে না, বাট যে পরিমাণ ডেটার উপর টেস্ট করা হয়েছে সেটা আসলে এনাফ ডেটা না। তো এটা আমাদের যদি এনাফ পরিমাণ ডেটা থাকে, তখন হয়তো ডাক্তাররা কনভিন্সড হতে পারেন যে
আমরা কি জিভিনেস্টেড দিব, শুধু জিভিনেস্টেড দিব, অথবা হচ্ছে আমরা কি এটা প্রেডনিসন বা ডেফ্লাজাকটের সাথে প্যারালালি দিব। সো এই ডিসিশনটা আসলে ডক্টরদের, ওনারা আসলে কি মনে করতেছেন, যেহেতু এনাফ পরিমাণ ডাটা নাই, সো এটা আসলে ডিসাইড করা খুবই কঠিন। তো বাংলাদেশে কি ডিভিনেস্টেড আসছে না, এখনো বাংলাদেশে ডিভিনেস্টেড আসে নাই। বাংলাদেশে শুধুমাত্র এখন পর্যন্ত স্টেরয়েডই আছে। আহ আর কোনো ওষুধ এখন পর্যন্ত আমার জানার মতে বাংলাদেশে নাই। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি হয়তো আপডেটটা চেষ্টা করবো আপনাদেরকে। ধন্যবাদ। আসসালাম।